চলে এসেছে শীত, আর এই শীতে আমি চলে এসেছি আপনাদের মাঝে কুশিকাটার মেয়ে বাবুর জন্য সুন্দর এই বেনি টুপির টিউটোরিয়াল নিয়ে। তো এখানে দুইটা বেনি টুপি তৈরি করা আছে। এই বেনি টুপি দুটো কিভাবে তৈরি করতে হয় আমি কিন্তু দেখাবো আপনাদেরকে পার্ট 1 পার্ট 2 করে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু থেকে দেখে নিই। কুশিকাটার এই সুন্দর বেনি টুপিটা কিভাবে তৈরি করতে হয় চলুন আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি কুশিকাটার নতুন আরও একটা ভিডিওতে। আজকে আমি দেখাবো 2 বছর বাচ্চার জন্য সুন্দর এই বেনি টুপিটা কীভাবে তৈরি করতে হয়। যারা বিগিনার্স আছেন খুব সহজেই কিন্তু সুন্দর এই বেনি টুপিটা তৈরি করে নিতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু থেকেই স্টেপ বাই স্টেপ দেখে নিই 2 বছর মেয়ে বাবুর জন্য এই বেনি টুপির টিউটোরিয়ালটা। ম্যাজিক রিং করে নিব। ম্যাজিক রিং করে নিয়ে এখানে চেন করে নিব 1 2 3 4। এখানে আমি 4টে চেন করলাম। খুব ভালোভাবে খেয়াল করবেন, আমি আবারও দেখাচ্ছি। প্রথমে এখানে একটা আমি ম্যাজিক রিং করে নিচ্ছি। ম্যাজিক রিংয়ের উপরে এখন আমি রাউন্ডটা শুরু করব। তার জন্য এখানে প্রথমে 4টে চেন করতে হবে, 1 2 3 4। 3টে চেন সমান একটা ডাবল কুশি এবং একটা চেন করলাম, কারণ এখানে একটা ডাবল কুশি একটা চেন হবে ফার্স্ট রাউন্ডে। একটা ডাবল কুশি একটা চেন, একটা ডাবল কুশি একটা চেন। একটা ডাবল কুশি একটা চেন, একটা ডাবল কুশি একটা চেন, একটা ডাবল কুশি একটা চেন, একটা ডাবল কুশি একটা চেন। তো এখানে দেখুন 1 2 3 4 5 6 7, 7টা ডাবল কুশি করেছি, 7টা চেন করেছি। 8 9 10 টোটাল এই ম্যাজিক সার্কেলের ভিতরে 10টা ডাবল কুশি করেছি আর 10টা চেন করেছি। এখন এই যে ম্যাজিক সার্কেলের যে সুতোটা, এই সুতোটা ধরে টান দিলাম, সার্কেলটা কিন্তু আমার এরকম ছোট হয়ে এলো। এখন প্রথম 1 2 3 4টে চেন করেছিলাম, 3 নাম্বার চেনের ভিতরে এখানে স্লিপ স্টিচ করে জয়েন করতে হবে। জয়েন করে এই যে ঘরটা, এই ঘরের ভিতরে এখানে আমি স্লিপ স্টিচ করে নিলাম। নিয়ে 1 2 3 4 4টে চেন করলাম। 4টে চেন করে সেম ঘরের ভিতরে এখানে একটা ডাবল কুশি। এখন এখানে দেখুন এই যে পরবর্তী যে ঘরটা, এই ঘরের ভিতরে এখানে একটা ডাবল কুশি একটা চেন, সেম ঘরের ভিতরে একটা ডাবল কুশি। এখানে ভি শেপের মতো দেখতে হবে সেকেন্ড রাউন্ডটা। একটা ডাবল কুশি একটা চেন একটা ডাবল কুশি। নেক্সট ঘরের ভিতরে একটা ডাবল কুশি একটা চেন একটা ডাবল কুশি। নেক্সট ঘরের ভিতরে একটা ডাবল কুশি একটা চেন আবারও একটা ডাবল কুশি, একটা ডাবল কুশি, একটা ডাবল কুশি একটা চেন, সেম ঘরের ভিতরে একটা ডাবল কুশি। নেক্সট যে ঘরটা, এই ঘরের ভিতরে একটা ডাবল কুশি একটা চেন আবারও একটা ডাবল কুশি। নেক্সট ঘরের ভিতরে একটা ডাবল কুশি একটা চেন একটা ডাবল কুশি। নেক্সট ঘরের ভিতরে একটা ডাবল কুশি একটা চেন একটা ডাবল কুশি, একটা ডাবল কুশি একটা চেন একটা ডাবল কুশি। তো সেকেন্ড রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল। 1 2 3 প্রথম যে 3টে চেন করেছি 3 নাম্বার চেনের ভিতরে স্লিপ স্টিচ করে জয়েন করলাম। প্রথমে কিন্তু 4টে চেন করেছি আর একটা চেন এখানে জয়েন্টের জন্য রেখে দিতে হবে। দেখুন আবারও 4টে চেন করলাম, 1 2 3 4, 4টে চেন করলাম, 4টে চেন সমান 3টে চেন সমান একটা ডাবল কুশি এবং একটা চেন এখানে জয়েন্টে চলে যাবে। 2 নাম্বার রোটা কমপ্লিট হওয়ার পরে ঠিক দেখতে এরকম হয়েছে টুপির ফার্স্ট রাউন্ড। দেখুন ফার্স্ট রাউন্ড এখানে 10টা ডাবল কুশি, 10টার উপরে দুটো দুটো ডাবল কুশি, মাঝে একটা করে চেন হয়েছে। পরবর্তীতে 3টে করে ডাবল কুশি হবে। প্রথমে 3টে ডাবল কুশি, প্রত্যেকটি ঘরে 3টে করে ডাবল কুশি হবে, মাঝে একটা করে চেন। চলুন দেখে নেই। এখন সেম ঘরের ভেতরে এখানে
আরও একটা ডাবল কুশি করলাম। এখানে প্রথমে একটা কিন্তু ভি শেপ আমার হয়ে গেল। এখন এখানে একটা চেন করলাম, একটা চেন করে এখানে আবারও একটা ডাবল কুশি, তাহলে এখানে কিন্তু টোটাল 3টি ডাবল কুশি হলো। এখন এই যে ঘরটা, এই ঘরে কাজ করা যাবে না, পরবর্তী যে ভি শেপটা আছে এই ভি শেপের ভেতরে আবারও 3টি ডাবল কুশি, একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি। দেখুন এরকম দুটো করে ভি শেপ হচ্ছে। এখন মাঝের এই যে নিচের দিকে যে ঘরটা, এটা গ্যাপ করে পরবর্তী ভি শেপের উপরে আবারও এখানে ভি শেপ তৈরি করতে হবে। একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি। যদি আপনারা স্কিপ করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। সুন্দর এই বেনি টুপির শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখাবো, যারা স্কিপ করবেন তারা কিন্তু বুঝতে পারবেন না। দেখুন ভি শেপের উপরে আবারও একটা ভি শেপ করলাম, তারপরে একটা চেন করে সেম ঘরের ভেতরে আবারও একটা ভি শেপ, টোটাল এখানে 3টি করে ঘর হচ্ছে। এখন নেক্সট যে ঘরটা, এই ঘরের ভেতরে কন্টিনিউ করতে হবে, এই নিয়মটা ফলো করে এর ওটা কমপ্লিট করতে হবে। একটা ডাবল কুশি, একটা চেন, আবারও একটা এখানে ডাবল কুশি। এখন নেক্সট যে ঘরটা, এই ঘরের ভেতরে আবারও একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি, একটা চেন, নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল কুশি, নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি। প্রত্যেকটি ভি শেপের উপরে কিন্তু এখানে এখন দুটো করে ভি শেপ হচ্ছে, এখানে ঘরটা বাড়ানো হচ্ছে এভাবে। পরবর্তী ভি শেপের উপরে আবারও 2টি ভি শেপ করব, একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি, একটা চেন, আবার একটা ডাবল কুশি। নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি। এখন প্রথম যে 4টি চেন করেছি 1 2 3, সেই 3 নাম্বার চেনের ভেতরে জয়েন করতে হবে। পরে ফার্স্ট ঘরের ভেতরে একটা স্লিপ স্টিচ, তারপরে 1 2 3 4। আর এখানে আমি এখন ফার্স্ট রোটা কমপ্লিট হলো, সেকেন্ড রোটা হলো, তৃতীয় রোটা কমপ্লিট হয়ে গেল। এখন চতুর্থ নাম্বার রাউন্ডটা শুরু করব। দেখুন 1 2 3 4। এখন এখানে আমি সেম ঘরের ভেতরে আরও একটা ডাবল কুশি করলাম, তাহলে এখানে কিন্তু একটা ভি শেপের ঘর হবে জয়েন করার পরে। এখন নেক্সট যে ঘরটা, এই ঘরের ভিতরে একটা ডাবল কুশি, একটা চেন, আবারও একটা ডাবল কুশি। পরবর্তী ঘরে কিন্তু এটা সেম ঘরে না, পরবর্তী ভি শেপের উপর দেখুন এখানে এরকম হচ্ছে। এখন এই যে ঘরটা মাঝের কিন্তু এই ঘরটা না, এই যে ঘরটা, এই ঘরের ভিতরে একটা ডাবল কুশি, একটা চেন, সেম ঘরের ভিতরে একটা ডাবল কুশি। নেক্সট ঘরের ভিতরে একটা ডাবল কুশি, একটা চেন, আবারও একটা ডাবল কুশি। এই ঘরটা স্কিপ করে পরবর্তী যে ঘরটা, ভি শেপের ঘরের উপরে কিন্তু কাজটা করতে হবে, যেন নিচের ঘরে কাজটা করতে যাবেন না। এখন আবারও ভি শেপের উপরে একটা ভি শেপ করবো, একটা ডাবল কুশি করে একটা চেন, সেম ঘরের ভিতরে একটা ডাবল কুশি। নেক্সট যে ঘরটা, এই ঘরের ভেতরে একটা ডাবল কুশি, একটা চেন, আবার একটা ডাবল কুশি, একটা ভি শেপ হয়ে গেল। নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল কুশি, একটা চেন, আবার একটা ডাবল কুশি। এভাবে করে কন্টিনিউ এর ওটা কমপ্লিট করতে হবে। একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি। তো যারা বিগিনার্স আছেন খুব সহজেই কিন্তু টুপিটা একবার দেখেই তৈরি করে নিতে পারবেন, এবং আমার সাথে সাথেও কিন্তু তৈরি করতে পারবেন। অনেক স্লো কাজটা দেখাচ্ছি এবং মুখেও বলে দিচ্ছি, যদি আমার সঙ্গে সঙ্গে কাজ করেন ভুল হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা থাকবে না। সুন্দর এই বেনি টুপিটা। এখন নেক্সট যে ঘরটা, এই ঘরের ভেতরে আবারও একটা ডাবল কুশি করলাম, তারপরে একটা চেন করলাম এবং এখানে আরও একটা ডাবল কুশি করে নিলাম। নেক্সট যে ঘরটা, এই ঘরের ভেতরে একটা ডাবল কুশি, একটা চেন, সেম ঘরের ভেতরে একটা ডাবল কুশি। নেক্সট যে ঘরটা, এই ঘরের ভেতরে একটা ডাবল কুশি, একটা চেন, সেম ঘরের ভেতরে একটা ডাবল কুশি। ঘরটা গুনে গুনে করবেন, ঘর যেন ভুল না হয়, ভুল হলে কিন্তু টুপিটা ভুল হয়ে যাবে। নেক্সট যে ঘরটা, এই ঘরের ভেতরেও একটা ডাবল কুশি, একটা চেন, আবার একটা ডাবল কুশি। নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি। নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি। নেক্সট যে ঘরটা, এই ঘরের ভেতরে একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি। নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল কুশি, একটা চেন, একটা এখানে ডাবল কুশি। এখন প্রথম যে 3টি চেন করেছিলাম, 4টি 3 নাম্বার চেনের ভিতরে স্লিপ স্টিচ করে জয়েন করে নেক্সট রোর জন্য এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে নিলাম। জয়েন করে এখানে আমি
1 2 3 আবারও 4টি চেন করে নিলাম। এবং এই রোটা কমপ্লিট হওয়ার পরে ঠিক দেখতে এরকম হচ্ছে। এখন কিন্তু ম্যাটের মতো মনে হচ্ছে, কিন্তু আপনারা টুপিটা পুরোপুরি কমপ্লিট হওয়ার পরে কিন্তু অনেক সুন্দর লাগবে দেখতে। এখানে দেখুন আগে থেকে কিন্তু আমার টুপিটা তৈরি করা আছে। এই যে উপরের যে অংশটা, এই উপরের অংশটা আমি তৈরি করছি এবং এই টুপিটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর দেখুন। তো উপরের যে রোটা, এটা হলো 5টা রো, আর এখানে কিন্তু প্রত্যেকটা রাউন্ডে একটা একটা করে ডিজাইন হচ্ছে। এখন পরবর্তী রাউন্ডে দুটো একটা একটা দুটো, দুটো একটা একটা দুটো, এভাবে কমপ্লিট করতে হবে। এখন সেম ঘরের ভেতরে একটা ডাবল ক্রোশে করলাম, তাহলে এখানে কিন্তু আমার একটা ভি শেপের ঘর হয়ে গেল। জয়েন করলেই কিন্তু হয়ে যাবে। এখন আমি এখানে একটা চেন করে নিয়ে সেম ঘরের ভিতরে আবারও একটা ডাবল ক্রোশে করব, তাহলে একইভাবে আমার এখানে 2টি ভি শেপের ঘর হয়ে গেল। এখন এই যে পরবর্তী যে ভি শেপটা আছে এখানে না, কিন্তু পরবর্তী ভি শেপের ঘরের উপরে একটা ভি শেপের ঘর হবে, একটা ডাবল ক্রোশে একটা চেন। দেখুন এখানে কিন্তু দেখতে ভির মতো মনে হচ্ছে। নেক্সট যে ঘরটা, এই ঘরের ভিতরে একটা ডাবল ক্রোশে একটা চেন একটা ডাবল ক্রোশে, তাহলে ফার্স্ট ঘরে দুটো ভি শেপ আছে, দুটো একটা একটা। এখন নেক্সট যে ঘরটা, এখানে দুটো ভি শেপের ঘর হবে, একটা ডাবল ক্রোশে একটা চেন একটা ডাবল ক্রোশে একটা চেন। এক কথায় এখানে 3টি ডাবল ক্রোশে হবে একই ঘরে। পরবর্তী ঘরের ভেতরে আবারও একটা দুইটা দুইটা ডাবল ক্রোশে, মাঝে একটা ঘর হয়েছে। নেক্সট ঘরেও তাই করতে হবে, একটা ডাবল ক্রোশে একটা চেন একটা ডাবল ক্রোশে, তাহলে এখানে একটা ভি শেপের ঘর হলো। দেখুন এখানে দুটো ভি শেপের ঘর হয়েছে, দুটো একটা একটা দুটো একটা একটা, এখানে আবারও দুটো করতে হবে, 1 2, এখানে আবারও দুটো ভি শেপের ঘর হয়েছে। নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল ক্রোশে একটা চেন, নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল ক্রোশে একটা চেন, এখানে আবারও দুটো ভি শেপের ঘর আমার হয়ে গেল। এখন এই যে পরবর্তী যে ঘরটা, এই ঘরের ভেতরে দুটো ভি শেপের ঘর বানাবো, একটা ডাবল ক্রোশে একটা চেন একটা ডাবল ক্রোশে একটা চেন একটা ডাবল ক্রোশে, এখানে আবারও 3টি ঘর হয়ে গেল, 2টি ঘর হয়ে গেল। নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল ক্রোশে একটা চেন একটা ডাবল ক্রোশে, নেক্সট ঘরের ভেতরেও একটা ডাবল ক্রোশে একটা চেন একটা ডাবল ক্রোশে, তাহলে এখানে দুটো ঘর হয়ে গেল। এখন আবারও 3টি ঘর তৈরি করতে হবে। এখানে একটা ডাবল ক্রোশে একটা চেন একটা ডাবল ক্রোশে একটা চেন একটা ডাবল ক্রোশে, নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল ক্রোশে একটা চেন একটা ডাবল ক্রোশে, নেক্সট ঘরের ভেতরে আবারও একটা ডাবল ক্রোশে একটা চেন একটা ডাবল ক্রোশে, দুটো ডাবল ক্রোশে একটা ডাবল ক্রোশে একটা ডাবল ক্রোশে। এখন এখানে দুটো এক, মানে দুটো ভি শেপের ঘর হবে। আশা করি বুঝতে পেরেছেন। আর এখানে কিন্তু টুপির যে উপরের অংশটা, যে শুরুর যে অংশটা, এটা কিন্তু আমি একটু স্কিপ করে নিই, এই কারণে ভিডিওটা কিন্তু অনেক বড় হচ্ছে। অলরেডি 16 মিনিট হয়ে গেছে। ধৈর্য নিয়ে দেখবেন যদি কাজ শিখতে চান। দুটো একটা একটা দুটো, এখন একটা ডাবল ক্রোশে একটা চেন একটা ডাবল ক্রোশে, নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল ক্রোশে একটা চেন একটা ডাবল ক্রোশে, তাহলে এখানে এক এক দুটো হয়ে গেল। এখন এই ঘরের ভেতরে আবারও দুটো ভি শেপের ঘর হবে, একটা ডাবল ক্রোশে একটা চেন আবার একটা ডাবল ক্রোশে। দেখুন এখানে কিন্তু টোটাল 3টি ডাবল ক্রোশে করেছি। এখন আর একটা ঘর বাকি আছে, এই ঘরের ভেতরে একটা ডাবল ক্রোশে করলাম একটা চেন করলাম, এখানে আবারও একটা ডাবল ক্রোশে। এখন প্রথম যে 4টি চেন করেছি 1 2, 3 নাম্বার চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করতে হবে। ভেতরে এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে এখানে আমি 2 কালারের সুতো, পিঙ্ক কালারের সুতো দিয়ে টুপিটা তৈরি করব, যেন সুতোটা জয়েন করে নিব। তো এখানে দেখুন সুতোটা আমি জয়েন করে নিচ্ছি। তো এখানে সুতোটা আমার জয়েন করা হয়ে গেছে। এখানে দেখুন 1 2 3 4 5, 5টা রো আমার কমপ্লিট হয়ে গেছে। 6 নাম্বার রাউন্ডের জন্য প্রথমে এখানে 4টি চেন করে নিয়ে সেম ঘরের ভেতরে একটা ডাবল ক্রোশে করলাম, তাহলে 3টি চেনে যখন জয়েন করব এখানে কিন্তু একটা ভি শেপের ঘর হয়ে যাবে। এখন নেক্সট যে ঘরটা, এই ঘরের ভেতরেও আমি একটা ডাবল ক্রোশে করলাম, একটা ডাবল ক্রোশে একটা চেন একটা ডাবল ক্রোশে। আপনারা চাইলে 1 কালারের সুতো দিয়েও করতে পারেন, আমি এখানে 3 কালারের সুতো দিয়ে কাজটা করছি। এখন নেক্সট ঘরের ভেতরে আবারও একটা ডাবল ক্রোশে একটা চেন আবারও একটা ডাবল ক্রোশে, নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল ক্রোশে একটা চেন একটা ডাবল ক্রোশে, নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল ক্রোশে একটা চেন একটা ডাবল ক্রোশে, নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল ক্রোশে একটা চেন
একটা ডাবল কুশি। এটা দেখতে ম্যাটের মতো মনে হচ্ছে, কিন্তু পুরো রাউন্ডটা কমপ্লিট করার পরে মানে টুপির যে শেপটা সেটা কিন্তু চলে আসবে নিয়ম অনুযায়ী কাজ করলে। একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি। দেখুন দেখতে ঠিক এরকম হচ্ছে। নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি। ঠিক এই টুপিটা যেরকম হয়েছে এই টুপিটাও কিন্তু দেখতে এরকম হবে। নেক্সট যে ঘরটা, এই ঘরের ভেতরে একটা ডাবল কুশি, একটা চেন, আবারও একটা ডাবল কুশি, একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি। পরবর্তী যে ঘরটা, এই ঘরে কাজ করা যাবে না, প্রত্যেকটি ভি শেপের ঘরে কিন্তু কাজটা করতে হবে। একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি, একটা চেন। এভাবে করে এই রাউন্ডটা পুরো কমপ্লিট করে নিতে হবে। একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি, 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 একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি। পরবর্তী ঘরের ভিতরে একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি, একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি। যারা বিগিনার আছেন খুব সহজেই কিন্তু কাজটা শিখে নিতে পারেন এবং প্রিয়জনকে এই সুন্দর টুপিটা বানিয়ে গিফট করতে পারেন। আর এই টুপিটা আমি তৈরি করছি আমার ছোট্ট মায়ের জন্য, আমার বড় ভাইয়ের মেয়ে, আমার ভাইজি, তার জন্য। তো টুপির একটু ডিজাইন করব। আর শীতও চলে এসেছে, বাচ্চারা এরকম করে ডিজাইন করে টুপি দিলে কিন্তু আনন্দে পরে নেয়, সহজে কিন্তু বাচ্চারা টুপ করে থাকতে চায় না। দেখুন পরবর্তী ঘরে আমি একইভাবে এখানে একটা ভি শেপের ঘর করলাম। এখন এখানে আর একটা ঘর বাকি আছে, একটা ঘরে আমি একইভাবে এখানে একটা ভি শেপের ঘর বানিয়ে নিয়ে প্রথম যে 4টি চেন করেছি 1 2 3 নাম্বার চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করলাম। জয়েন করে এখানে আবার একটা স্লিপ স্টিচ করে মাঝের ঘরে এসে 1 2 3 4 4টি চেন করলাম। এখন কিন্তু টুপিটা এরকম শেপ আসবে আস্তে আস্তে কাজ করলে। এখন আমি পরবর্তী রাউন্ডটা শুরু করলাম। তার জন্য প্রথমে এখানে আমি একটা ডাবল কুশি করে নিলাম, প্রথম 4টি চেনকে কাউন্ট করলে এখানে 2টি ডাবল কুশি হয়ে গেল। নেক্সট ঘরের ভেতরে এখানে আবারও একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি। এখানে আর কোনো পরিবর্তন হবে না, এই রোটা ফলো করে কিন্তু এখানে আরও 3টে রো কমপ্লিট করে নিতে হবে। টোটাল আমি উপরে 5টা রো করেছি, এখানেও 5টা রো করে তারপরে সুতোটা চেঞ্জ করে তারপরে আমি বর্ডার লাইনটা তৈরি করব। বাচ্চার বয়স অনুযায়ী এখানে আপনারা 12টা 13টা 10টা করে রো কিন্তু বাড়াতে পারবেন। একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি। এটা কিন্তু 7 নাম্বার রাউন্ড চলছে, রেড কালার করেছি 5টা রাউন্ড, এখানে 5টা রাউন্ড করতে হবে, টোটাল 10টা রাউন্ড হবে। একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি, একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি। এখন প্রত্যেকটি ঘরের ভেতর দিয়ে কিন্তু এই কাজটা করতে হবে, এখানে আর কোনো পরিবর্তন হবে না। একটা ডাবল কুশি করলাম। নেক্সট যে ঘরটা, এই ঘরের ভিতরে একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি। নেক্সট ঘরের ভিতরে একটা ডাবল কুশি, একটা চেন, আবার একটা ডাবল কুশি, একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি। নেক্সট ঘরের ভিতরে একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি। নেক্সট ঘরের ভিতরে একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি। তো এখন আমি জয়েন করে নিব 1 2 3, 1 2 3। এখানে 3 নাম্বার চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে নিলাম। নিয়ে এই যে ঘরটি, এই ঘরের ভিতরে একটা স্লিপ স্টিচ করে এখন আবারও 1 2 3 একটা এক্সট্রা চেন করতে হবে। তো এখন দেখুন টুপির শেপটা কিন্তু আসতে শুরু হয়েছে, এরকম গোল হচ্ছে। এখন আমি 8 নাম্বার রোটা শুরু করব। একটা ডাবল কুশি করলাম। এখন নেক্সট যে ঘরটা, এই ঘরে, এই ঘরটিতে কাজ করা যাবে না। পরবর্তী ঘরের ভিতরে একটা ডাবল কুশি, একটা চেন, আবার একটা ডাবল কুশি। নেক্সট ঘরের ভিতরে একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি, একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি। নেক্সট ঘরের ভিতরে একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি। এভাবে করে এই রোটা কমপ্লিট করতে হবে 8 নাম্বার রাউন্ডটা। নেক্সট ঘরের ভিতরে একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি, একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি। এখানে দেখুন এ পর্যন্ত কাজটা করে নিয়েছি, কন্টিনিউ কাজটা করে নেব। তো এই রাউন্ড আমার কমপ্লিট হয়ে গেল। প্রথম যে আমি 4টি চেন করেছি 1 2 3, তার 3 নাম্বার চেনের ভিতরে স্লিপ স্টিচ করে জয়েন করে এখানে আরেকটা স্লিপ স্টিচ করে 1 2 3 4 4টি চেন করে নিলাম। নিয়ে এখন 8 নাম্বার রোটা শুরু করব। সরি 5 6 7 8 9 নাম্বার রোটা শুরু করব। 9 নাম্বার রোর জন্য একটা ডাবল কুশি করলাম। প্রথমে একটা ভি শেপের ঘর হয়ে গেল। নেক্সট ঘরের ভিতরে এখানে একটা ডাবল কুশি, একটা চেন, আবার একটা ডাবল কুশি। নেক্সট ঘরের ভিতরে একটা ডাবল কুশি,
একটা চেন, আবার একটা ডাবল কুশি। এখানে দেখতে ঠিক এরকম হচ্ছে। দেখুন টুপিটা প্রথমে কিন্তু ম্যাটের মতো হয়েছিল, কিন্তু এখন কিন্তু এরকম গোল হতে শুরু হয়েছে। পুরো কাজটা করলে কিন্তু সামনে রাখা টুপির মতো হয়ে যাবে। একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি। তবে পুরো কিন্তু এই কাজ না, এখানে এই 5 রাউন্ড করার পরে আবারও কিন্তু একটু আলাদা রো হবে। একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি। নেক্সট বারের ভিতরে একটা ডাবল কুশি, একটা চেন, নেক্সট বারের ভিতরে একটা ডাবল কুশি। দেখুন এই রোটা এভাবে কমপ্লিট করে নিব। তো এখানে আমার এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি কমপ্লিট করে নিয়েছি। 3 নম্বর চেনের ভিতরে স্লিপ স্টিচ করে জয়েন করে এখানে আরো একটা স্লিপ স্টিচ করে এখন আমি 10 নম্বর রোটা শুরু করব। তার জন্য প্রথমে 4টি চেন করে নিলাম। এখানে দেখুন 1 2 3 4, এখানে 4টে রো হয়ে গেছে। 5ম নম্বর রোটা করব, তাহলে রেড কালারের 5টা রাউন্ড এখানে, আর এখানে 5টা, টোটাল 10টা হবে। 10 নম্বর রোটা শুরু করে দিলাম। এখন আমি নেক্সট যে ঘরটা, এই ঘরের ভিতরে একটা ডাবল কুশি, একটা চেন, আবার একটা ডাবল কুশি, কন্টিনিউ কিন্তু এই রোটা কমপ্লিট করে নিতে হবে একই নিয়মে। একটা ডাবল কুশি, একটা চেন, আবার একটা ডাবল কুশি। নেক্সট ঘরের ভিতরে একটা ডাবল কুশি, একটা চেন, আবার একটা ডাবল কুশি। নেক্সট ঘরের ভিতরে একটা ডাবল কুশি, একটা চেন, আবার একটা ডাবল কুশি। নেক্সট বারের ভিতরে একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি। নেক্সট বারের ভিতরে একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি। তো অনেকে কি করে নিয়মটা শুধু বলে দেয়, তাতে কাজ করতে অনেকটা অসুবিধা হয়। তো এজন্য আমি কিন্তু প্রত্যেকটি রাউন্ড কিভাবে শুরু করতে হয় এবং কয়েকটি ঘর কিন্তু আমি করে দেখাচ্ছি, যাতে যারা বিগিনার্স আছেন খুব সহজে কিন্তু আপনারা কাজটা দেখে শিখে নিতে পারেন। আর এখানে দেখুন একটা কথা বলে রাখি, যারা নতুন এসেছেন আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে কিন্তু আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর যারা চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছেন, প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। এবং আপনারা যে সুন্দর সুন্দর কমেন্ট করেন দেখে কিন্তু কাজের উৎসাহটা আরও দ্বিগুণ বেড়ে যায়। এজন্য সুন্দর করে আপনাদের মতামতটা জানিয়ে দেবেন, বুঝতে না পারলেও কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আমি কমেন্টের মাধ্যমে, রিপ্লাইয়ের মাধ্যমে কিন্তু আপনাদের প্রশ্নের সমাধান করে থাকি। তো এখন এভাবে করে এই রাউন্ডটা কমপ্লিট করে নিব। একই নিয়ম ফলো করে এখানে কিন্তু আমি 10 নম্বর রোটাও কমপ্লিট করে নিয়েছি। শেষে একটা ঘর বাকি রেখেছি জয়েন্টের আগে আপনাদেরকে দেখাবো বলে। তো এখানে একটা হিসাবে ঘর তৈরি করে নিয়ে প্রথম যে আমি 3টে চেন করেছি, 1 2 3, 3 নম্বর চেনের ভিতর দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করলাম। এখানে আরেকটা স্লিপ স্টিচ করে জয়েন করে এখানে আমি সুতোটা জয়েন করে নিব। এখানে আমি 11 নম্বর রাউন্ডটা শুরু করলাম। তার জন্য প্রথমে 4টি চেন করে নিয়েছি। 4টি চেন করে সেম ঘরের ভিতরে এখানে একটা ডাবল কুশি করে নিয়েছি। এখন নেক্সট যে ঘরটা, এই ঘরের ভিতরে একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি। নেক্সট ঘরের ভিতরে একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি। নেক্সট ঘরের ভিতরে একটা ডাবল কুশি, একটা চেন, আবার একটা ডাবল কুশি। এখানে জয়েন্ট সুতোর জয়েন্টটা করলো, এজন্য এখানে আমি একই সঙ্গে কাজটা করে নিলাম। তো এই যে ঘরটা, এখানে কিন্তু একটা করে ডাবল কুশি, একটা করে চেন, একটা করে ডাবল কুশি করে নিচ্ছি 11 নম্বর রোটিতে। এরপরে কিন্তু বর্ডার লাইনটা শুরু করব। এখন এখানে আর কোনো পরিবর্তন হবে না। একটা করে ডাবল কুশি, একটা করে চেন, একটা করে ডাবল কুশি, একটা করে চেন, এভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নিব। তো এখন আমি একই নিয়ম ফলো করে এখানে এই রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। শেষের ঘরটা বাকি রেখেছি আপনাদেরকে দেখাবো বলে এখানে একটা ডাবল কুশি করে, একটা চেন করে এখানে আবারও একটা ডাবল কুশি করলাম। এখন প্রথম যে 4টি চেন করেছি, 1 2 3, 3 নম্বর চেনের ভেতর দিয়ে এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে দিতে হবে। তো এখানে আমি এভাবে করে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। জয়েন করে এই যে ঘরটা, এই ঘরের ভেতর দিয়ে এখন আর না করে এখানে সরাসরি 3টি চেন করলাম। 3টি চেন করে এই যে ঘরটা, এই ঘরের ভেতর দিয়ে এখানে একটা আমি ডাবল কুশি করলাম। একটা ডাবল কুশি করে পরবর্তী যে ঘরটা, এই ঘরের ভিতরে আবার একটা ডাবল কুশি। নেক্সট যে ঘরটা, এই ঘরের ভিতরেও একটা ডাবল কুশি। এখন প্রত্যেকটি ঘরের ভেতর দিয়ে একটা একটা করে ডাবল কুশি করে দিতে হবে। পরবর্তী যে ঘরটা, এই ঘরেও একটা ডাবল কুশি করলাম। নেক্সট ঘরে একটা ডাবল কুশি। আমি কিন্তু বর্ডার লাইনটা শুরু করেছি। এখানে 11টা রাউন্ড পর্যন্ত আমি বাড়িয়েছি, আপনারা চাইলে 12টা দিতে পারেন। বাচ্চার মাথার মাপ অনুযায়ী আপনারা কাজটা করে নেবেন। এখন এই রাউন্ডটিতে প্রত্যেকটি ঘরে একটা একটা করে ডাবল কুশি করে নেব। এবং এই ডাবল কুশিগুলো খুব বেশি ছোট করতে যাবেন না, একটু এরকম বড় বড় যাতে হয়, আলতো হাতে কাজটা করতে হবে, যাতে একটু লুজ হয়, তাহলে পরবর্তী রাউন্ডটা করতে কিন্তু অনেক সুবিধা হয়। এখন ভি শেপের ঘরের ভিতরে একটা ডাবল কুশি করলাম এবং পরবর্তী যে ঘরটা সেখানেও একটা ডাবল কুশি। এভাবে করে এই রোটা কমপ্লিট করতে হবে। তো এখানে দেখুন আমার এই রোটা কমপ্লিট হয়ে গেল। এখন প্রথম যে 3টি চেন করেছিলাম, 1 2 3, এই 3 নম্বর চেনের ভিতরে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। তো এখন দেখুন পরবর্তী রাউন্ডটা করব, তার জন্য 1 2 3 আমি এখানে 3টি চেন করে নিলাম। 3টি চেন করে পরবর্তী যে ঘরটা আছে, এই ঘরের উপর দিয়ে আমি এখানে একটা ডাবল কুশি করলাম। পরবর্তী ঘরের উপর দিয়ে আরও একটা ডাবল কুশি, তাহলে এখানে 2টি ডাবল কুশি উপর দিয়ে করলাম। এখন নিচের দিক থেকে 2টি ডাবল কুশি করতে হবে। 1 2, 2টি ডাবল কুশি নিচের দিকে, উপর দিক থেকে 2টি ডাবল কুশি, নিচের দিক থেকে 2টি ডাবল কুশি, 1 2। এটা কিন্তু বর্ডার লাইন করছি। এখন উপরের দিক থেকে আবারও একটা ডাবল কুশি, আরও একটা ডাবল কুশি করলাম। এই রাউন্ডটা দেখতে ঠিক এরকম হচ্ছে। এখন নিচের দিক থেকে আবারও 2টি ডাবল কুশি, 1 2। উপরের দিক থেকে 2টি ডাবল কুশি, নিচের দিক থেকে 2টি ডাবল কুশি। এভাবে করে এই রাউন্ডটা কমপ্লিট করতে হবে।
একটা ডাবল কুশি, পরবর্তী ডাবল কুশির উপরে একটা ডাবল কুশি, নিচের ঘরের দুইটি ডাবল কুশি নিচের দিক থেকে করতে হবে, 1 2। এখন এভাবে করে কন্টিনিউ কাজটা করে নেব। এখন আমি এই যে উপরে আরও একটা ঘর আছে, এই ঘরে একটা ডাবল কুশি করে নিয়ে প্রথম যে 3টি চেন করেছি 1 2 3, এই 3 নম্বর চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করলাম। জয়েন করে আবারও 1 2 3 3টে চেন করলাম। 3টে চেন করে উপরে যে 2টি ডাবল কুশি, এই উপরে 2টি ঘরে 2টি ডাবল কুশি করে নিব। এখন এখানে আর কোনো পরিবর্তন হবে না। উপরে ডাবল কুশির উপর দিয়ে একটা 2টি ডাবল কুশি করলাম। এখন নিচের ডাবল কুশি দিয়ে আবারও 2টি ডাবল কুশি করব। উপরে ডাবল কুশি দিয়ে একটা ডাবল কুশি, 2টা ডাবল কুশি, নিচের ডাবল কুশি দিয়ে 2টা ডাবল কুশি, 1 2। নেক্সট ঘরের ভিতরে উপর দিয়ে 2টি ডাবল কুশি। তো এখানে দেখুন এরকম সুন্দর কিন্তু একটা ডিজাইন হচ্ছে। এটাই হলো বর্ডার লাইন। শেষে একটা সিঙ্গেল কুশি রাউন্ড করতে হবে। একটা নিচের দিক থেকে একটা ডাবল কুশি আর একটা ডাবল কুশি, উপরের দিক থেকে একটা ডাবল কুশি, এখানে 2টি ডাবল কুশি করতে হবে। এখন নিচের ঘরে একটা ডাবল কুশি। এক কথায় এখানে এই রোটা উপরের ঘরে 2টি ডাবল কুশি, নিচের ঘরে 2টি ডাবল কুশি, এভাবে করে এই রাউন্ডটা কমপ্লিট করতে হবে। এখন এখানে আমি নিচের ঘরে আমি আবারও 2টি ডাবল কুশি করে নিব এবং ডাবল কুশিগুলো দেখুন অনেকটা কিন্তু আমি লুজ করে নিচ্ছি, তাহলে কিন্তু অনেক সুন্দর ফিটিংটা হয়। আর যদি খুব বেশি টাইট হয়ে যায় তাহলে কিন্তু আবার টুপিটা টাইট হয়ে যাবে, এজন্য একটু লুজ করে কিন্তু কাজটা করতে হবে। তো এখন এই যে পরবর্তী ঘরটা, এই ঘরের ভিতরে একটা ডাবল কুশি করলাম আর এখানে কিন্তু আমার এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল। এখন প্রথম যে 3টি চেন করেছি 1 2 3, এই 3 নম্বর চেনের ভিতর দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করলাম। এখন এই রোটা কমপ্লিট হওয়ার পরে দেখুন দেখতে ঠিক এরকম হয়েছে, তবে এখানে কিন্তু এরকম টানলে কিন্তু টুপিটা বড় হবে, সুতোর কাজ একটু করলে কিন্তু টাইট হয়ে যায়। তো এভাবে করে নেবেন। আমার কিন্তু টুপির কাজটা এখানে পরিপূর্ণভাবে কমপ্লিট এখনো হয়নি, তবে টুপিটা কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে নিচের দিকে এই যে চুলটা দেখতে পাচ্ছেন, চুলটা লাগাতে হবে আর বর্ডার লাইনটা করতে হবে। বর্ডার লাইনটা করার জন্য এখানে প্রথমে আমি একটা চেন করে নিব। একটা চেন করে নিয়ে পরবর্তী যে ঘরটা, এই ঘরের ভিতরে একটা সিঙ্গেল কুশি করলাম। নেক্সট ঘরের ভিতরে একটা সিঙ্গেল কুশি। নেক্সট যে ঘরটা, এই ঘরের ভিতরে একটা সিঙ্গেল কুশি করতে হবে। সিঙ্গেল কুশিগুলোর জন্য খুব বেশি টাইট না হয়ে যায়, একটু লুজ করে করবেন। এই পুরো টুপিটাই কিন্তু লুজভাবে করতে হবে, খুব বেশি টাইট করা যাবে না। টাইট করলে কিন্তু টুপিটা অনেক বেশি চাপা হয়ে যাবে। তো এভাবে করে প্রত্যেকটি ঘরের ভিতর দিয়ে আমি একটা করে সিঙ্গেল কুশি করে নিয়ে ফিরে আসবো। তো এখানে দেখুন এই যে পরবর্তী ঘরটা, আমি আবারও যারা বিগিনার্স আছেন অনেকে বুঝতে পারে না, তো তার জন্য কিন্তু আমি এই টুপিটা পার্ট 1 পার্ট 2 তো করে তৈরি করেছি, আপনারা দেখে নেবেন। ভিডিওটা বড় হলেও কিন্তু খুবই সুন্দর একটা টুপির ডিজাইন আজ আপনাদের মাঝে শেয়ার করলাম। কুশি কাটার বেনি টুপি অনেক আপুরাই রিকোয়েস্ট করেছিল আমাকে বেনি টুপির একটা ভিডিও তৈরি করার জন্য। তো অবশ্যই বেনি টুপিটা আমি যখন বানাচ্ছিলাম তখন ভিডিও করা হয়নি, একটা বানানোর পরে ভাবলাম এটা ভিডিও করা ভালো ছিল, যেন পরবর্তীতে আবারও একটা শুরু করলাম শুধুমাত্র আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে। যারা কমেন্ট করেছিলেন অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি এভাবে করে পুরো রাউন্ডটিতে একটা করে সিঙ্গেল কুশি করে নিয়ে ফিরে আসছি আপনাদের মাঝে। এখন নেক্সট যে ঘরটা আছে, এই ঘরের ভেতরেও একটা সিঙ্গেল কুশি, নেক্সট ঘরে একটা সিঙ্গেল কুশি। তো এখানে আপনারা চাইলে একটা বা দুইটারও করতে পারেন। এখন তো ফার্স্ট আমি যে চেনটা করেছি এই চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করলাম। তো জয়েন করার পরে টুপিটা এখন এই পর্যায়ে দেখতে ঠিক এরকম হয়েছে। দেখুন এই টুপির চাইতে এই টুপিটা আমি 2টা রাউন্ড ছোট করেছি, কারণ এটা তৈরি করেছি আমি 3 থেকে 4 বছর বেবির জন্য, আর এটা হলো 2 বছর থেকে আড়াই বছর, 2 বছর থেকে আড়াই বছর বেবির জন্য। তবে এখানে 2.5 বছর থেকে 3 বছর বেবির জন্য এখানে 12টা রাউন্ড করবেন। আমি কিন্তু এখানে 10টা রাউন্ড করে এখানে বর্ডার লাইনের কাজ শুরু করেছি। আপনারা 11টা বা 12টা রাউন্ড করবেন, তাহলে 2.5 থেকে 3 বছর বেবির জন্য একেবারে পারফেক্ট হবে। এখন আমি একটা চেন করে নিয়ে তো এখানে জয়েন করার পরের ঘরে আমি একটা সিঙ্গেল কুশি করে নিয়েছি। এখানে আমি বর্ডার লাইন একেবারে সিঙ্গেল কুশি দিয়ে 2টি রাউন্ড করব। পরবর্তী ঘরের ভিতরে একটা সিঙ্গেল কুশি, পরবর্তী ঘরে আরও একটা সিঙ্গেল কুশি, নেক্সট ঘরের ভিতরে একটা সিঙ্গেল কুশি, নেক্সট ঘরে একটা সিঙ্গেল কুশি, এভাবে করে প্রত্যেকটি সিঙ্গেল কুশির উপরে একটা করে সিঙ্গেল কুশি করে নিতে হবে। এই রাউন্ডে আর কোনো পরিবর্তন হবে না, এভাবে করে পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিব। তো এখানে আমার কাজটা করা হয়ে গেছে, আমি সুতোটা কেটে নিয়ে এখানে ফিনিশিংটা দিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে টুপিটা দেখতে এরকম হয়েছে। এখন এই যে বেনি দেখতে পাচ্ছেন, বেনি তৈরি করা আছে। এখন এই বেনিটা কীভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো এবং চুলটা কীভাবে লাগাতে হয়। এই যে প্রত্যেকটি সিঙ্গেল কুশি করেছি, যে চেনটা দেখতে পাচ্ছেন, যে কোনো ঘর থেকে কিন্তু আপনারা কাজটা
তো এখানে আমার দেখুন প্রত্যেকটি চেনের ভেতর দিয়ে আমি কিন্তু এখানে উল সুতোটা দিয়ে নিয়েছি এবং এটা দেখতে কিন্তু এখন মাশাআল্লাহ চমৎকার লাগছে এবং একেবারে অরিজিনাল চুলের মতো লাগছে। এখন এটা বেনি করব। তার জন্য এই যে মাঝখান বরাবর এভাবে করে আমি দুটো খণ্ড করে নেব বেনি করার জন্য। তো এখন এভাবে করে গুনে নিতে হবে 1 2 3 4 5 6 7 8 9। এখানে আমি 9টা সুতো এভাবে আলাদা করে নিব। আর এটা হলো মাঝখানের অংশ। তো এটা যাতে একই সঙ্গে মিশে না যায় তার জন্য এখানে আমি একটা খোপা করে রাখছি। 1 2 3 4 5 6 7 8 9। 1 2 3 4 5 6 7 8 9। তো 9টা করে আমি এখানে খণ্ড করে নিলাম। এখন সামনের এই যে চুলগুলো এভাবে করে আলতো হাতে এখান থেকে একটা প্যাচ করে নিলাম যাতে বেনিটা সুন্দর লাগে দেখতে। দিয়ে এখন আমরা চুল যেভাবে বেনি করি সেভাবে করে বেনি করে নেব। সুতোগুলো একটু ঠিকঠাক করে সুন্দর করে বেনিটা করে নিতে হবে। তো সুতোগুলো অবশ্যই সুন্দর করে ঠিক করে নিয়ে তারপরে এভাবে করে ধীরে ধীরে বেনিটা করে নিতে হবে। তো এখানে আমি এভাবে করে বেনিটা করে নিচ্ছি। দেখুন এখানে আরও 2বার বেনিটা করে নেব। তো এই সাইডটা আমি যেভাবে বেনিটা করছি অপর সাইডটাও কিন্তু একইভাবে বেনিটা করে নিতে হবে। এখন এখানে সুতো দিয়ে বেঁধে দিব। তো এখানে আমার একটা বেনি তৈরি করা হয়ে গেছে। এখন এখানে আমি একটা এরকম ফুল তৈরি করে নিয়ে মাঝে একটা পুঁতি বসিয়ে দিয়েছি। তো এখানে এভাবে করে বেঁধে দিলে কিন্তু আরও অনেক সুন্দর লাগবে এটা দেখতে। এখন এভাবে করে সুই সুতো দিয়ে আমি এখানে চুলের সঙ্গে ফুলটা লাগিয়ে দেব। তো এই সাইডটা আমি যেভাবে কমপ্লিট করছি অপর সাইডের বেনিটা একইভাবে করতে হবে এবং এখানে এরকমভাবে একটা ফুল বসিয়ে দিতে হবে। আমার সেলাই করা হয়ে গেছে। এখন এভাবে করে চুলের ভেতর দিয়ে একটা আমি গিটের মতো দিয়ে নিয়েছি, দিয়ে এখানে সুতোটা কেটে দিব। এখন এই যে চুলগুলো এলোমেলো হয়ে আছে এটা এভাবে করে সুন্দর করে দিয়ে ছোট বড় যেগুলো হয়ে আছে এটা আমি কেটে দিব। তো এখানে দেখুন এই পর্যায়ে দেখতে এরকম হয়েছে। আর একটা সাইড কমপ্লিট করতে বাকি আছে। তো এই সাইডটা আমি এখন একইভাবে বেনিটা করে নেব। তো ব্যাস এখানে আমার বেনি করা হয়ে গেছে, ফুলটাও লাগানো হয়ে গেছে। তো বাচ্চাদের এই বেনি টুপি ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না। আপনারা চাইলে এখানে পমপমও দিয়ে দিতে পারেন বা এখানে একটু ডিজাইন করে গোল করে এর আগের টুপিতে যেভাবে করেছি সেভাবেও কিন্তু দিতে পারেন এবং মাঝে একটা পুঁতি বসিয়ে দিলে কিন্তু আরও অনেক সুন্দর লাগবে দেখতে। এখন আমি বাকি কাজটা কমপ্লিট করে ফিরে আসব আপনাদের মাঝে। তো ব্যাস এখানে আমার কমপ্লিট হয়ে গেছে। তো 2টা টুপি আমি এখানে 4টি পর্ব করে দেখাবো। অলরেডি কিন্তু দেখাতে শুরু করেছি, আপনারা দেখে নেবেন সব কয়টি পর্ব। আসসালামু আলাইকুম।